উচ্চ মাধ্যমিক ইতিহাসের শেষ মুহূর্তের সেরা ১০০টি এমসিকিউ নিয়ে আজকের আমাদের এই স্পেশাল ভিডিও। আজকের এই ভিডিওতে যে সেরা ১০০টি কোশ্চেন রয়েছে উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ তোমরা নিশ্চয়ই জানো যে ইতিহাসে মোট ২৪টি এমসিকিউ আসে। এর মধ্যে স্তম্ভ মেলাও থাকে। তাই তোমাকে যদি ইতিহাসে ভালো পারফরম্যান্স করতে লাগে, এমসিকিউ কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ হাতিয়ার। তাই তোমাদের এই প্রিপারেশনকে আরও জোরদার ও মজবুত করার জন্য আমরা ১০০টি এমসিকিউ নিয়ে এসেছি। ভিডিওটি শুরু করার আগে শিক্ষার্থীরা প্রথমে বেশ কয়েকটি কথা বলে নিই যে তোমরা যদি মনে করো আমি ১০০টি এই এমসিকিউ করে গেলেই কি পরীক্ষা সম্পূর্ণ কমন পাবো? না, তুমি সম্পূর্ণ কমন পাবে না। কিন্তু হ্যাঁ, অনেকগুলো প্রশ্নই তুমি কমন পেয়ে যাবে। কারণ আমাদের এই বাছাই করা ১০০টি কোশ্চেন কিন্তু বিগত বছরে বারবার আসা বিভিন্ন প্রশ্নগুলো এবং তার সাথে যেগুলো এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সেগুলোকেই আমরা নির্বাচন করেছি। এই প্রশ্নগুলোকে তুমি প্র্যাকটিস আকারে নিতে পারো। আর এই প্রশ্নগুলো যদি তুমি দেখে যাও নিশ্চয়ই উপকৃত হবেই হবে। শিক্ষার্থীরা, আমাদের এই চ্যানেলে ইতিমধ্যে উচ্চ মাধ্যমিকের বিভিন্ন বিষয়ে সাজেশন দেওয়া হয়েছে। যদি তুমি না দেখে থাকো অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করো অথবা আমাদের চ্যানেলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। চলো শিক্ষার্থীরা, দেরি না করে আজকের এই ভিডিওটি আমরা শুরু করছি। প্রথম প্রশ্ন, সব ইতিহাস সমকালীন ইতিহাস, এই উক্তিটি কার? উত্তর হচ্ছে ক্রোচের। দ্বিতীয় প্রশ্ন, রাজতরঙ্গিনী রচনা করেন? উত্তর কৌটিল্য। তৃতীয় প্রশ্ন, পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো? উত্তর গোলমরিচকে। নেক্সট কোশ্চেন, ভারতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয়? উত্তর ১৭৮৪ সালে। এর সাথে একটা ইনফরমেশন মনে রাখবে যে এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে? উত্তর বাংলা। নিশ্চয়ই জানো যে উচ্চ মাধ্যমিকে স্তম্ভ মেলাও একটি দেয়, একটি বা দুটি দেয়। তো স্তম্ভ মেলাও আকারে তুমি মনে রাখবে এখানে একটা স্তম্ভ মেলাও দেয়া রয়েছে, যেমন ফারুক সৈয়দের ফরমানায় ১৭১৭ সালে। নেক্সট, পিটের ভারতের শাসন আইন ১৭৮৪। ১৭৭৩ রেগুলেটিং আইন ১৭৭৩। মনে রাখবে এই ১৭৭৩ সালের রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী কিন্তু ১৭৭৪ সালে কি প্রতিষ্ঠিত হয়? ১৭৭৪ সালে কিন্তু সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। নেক্সট, কোম্পানির দেওয়ানি লাভ ১৭৬৫ সালে। এখানে একটা ইনফরমেশন মনে রাখবে কোন রাজ্য হয়? বাংলা, বিহার, উড়িষ্যা। আর কি কার কাছ থেকে দেওয়ানি লাভ করা হয়? এই কোশ্চেনটি একটু মনে রাখবে। পরবর্তী কোশ্চেন, নানকিংয়ের চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর ১৮৪১ সালে। নেক্সট কোশ্চেন, বর্তমান ভারত রচনা করেন বিবেকানন্দ। এর সাথে বিভিন্ন গ্রন্থগুলো মনে রাখবে, যেমন পরিব্রাজক, ঠিক আছে। শুদ্ধি আন্দোলনের প্রবর্তক ছিলেন দয়ানন্দ সরস্বতী। এখান থেকে তোমাকে একটা শর্ট কোশ্চেন দিতে পারে যে শুদ্ধি আন্দোলন কি? অহিন্দুদের যে হিন্দু ধর্মে রূপান্তরিতকরণ সেটাই হচ্ছে শুদ্ধি আন্দোলন। রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন? উত্তর মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। নেক্সট কোশ্চেন, প্রভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন কি? উত্তর হচ্ছে দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি। নেক্সট কোশ্চেন, মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান দাবি করা হয়? উত্তর লাহোর অধিবেশনে। নেক্সট কোশ্চেন, ১৯৪৩-এর বাংলা দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? উত্তর ওয়াভেল। একটি স্তম্ভ মেলাও রয়েছে RIN বিদ্রোহ, যেটা হচ্ছে নৌ বিদ্রোহ। ১৯৪৬ খ্রিস্টাব্দে ক্রিপস মিশন হয়েছিল ১৯৪২ সালে। কার নেতৃত্বে? স্যার স্ট্যাফোর্ড ক্রিপসের নেতৃত্বে। লিঙ্গলিঙ্গ প্রস্তাব ১৯৪০ সালে। আজাদিন সরকার প্রতিষ্ঠিত হয় ১৯৪৩ সালে। এখান থেকে অনেকগুলো শর্ট কোশ্চেন হয়, যেমন লিঙ্গলিঙ্গ প্রস্তাব কি, তারপরে আজাদিন সরকার কোথায় প্রতিষ্ঠিত হয়, আজাদিন সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন, ইত্যাদি বিষয়গুলো তুমি একটু জেনে রাখবে। নেক্সট কোশ্চেন, স্বাধীন ইন্দোনেশিয়ার জন্ম হয় ১৯৪৯ সালে। এখান থেকে মনে রাখবে যে ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন। নেক্সট কোশ্চেন, ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন? উত্তর মাউন্টব্যাটেন। নেক্সট, পটাসডম সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৪৫ সালে। পরবর্তী প্রশ্ন, ১৯৪৯ খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী যে সামরিক চুক্তি হয়েছিল তার নাম কি? সিয়াটো। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই সিয়াটোর ফুল ফর্মটা কি তুমি একটু জেনে রাখবে। ২৭ দফা দাবি পেশ করা হয়েছিল কোন সম্মেলনে? উত্তর বেলগ্রেড সম্মেলনে। নেক্সট কোশ্চেন, জিওনিস্টদের সংগঠনের সভাপতি ছিলেন? উত্তর ওয়াইচম্যান। নেক্সট কোশ্চেন, PC মহলানবিশ ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া প্রস্তুত করেন? উত্তর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এখান থেকে আরেকটা জিনিস তুমি জেনে রাখবে যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল বিষয় কি ছিল, মানে ভারতের যে লৌহ ইস্পাত শিল্প, সেটা একটু জেনে রাখবে। নেক্সট কোশ্চেন, বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল ১৯৭১ সালে। এখান থেকে আরেকটা ইনফরমেশন জেনে রাখবে যে বঙ্গবন্ধু কাকে বলা হয়? উত্তর শেখ মুজিবুর রহমান। নেক্সট কোশ্চেন, পৈরাস্ত্রীকের প্রবর্তক ছিলেন? উত্তর হচ্ছে গর্বাচেভ। নেক্সট কোশ্চেন, ভারতের পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন? উত্তর হোমি জাহাঙ্গীর ভাবা। অর্থাৎ তোমরা নিশ্চয়ই জানো যে হোমি ভাবা ছিলেন ভারতের পারমাণবিক শক্তির প্রথম চেয়ারম্যান।
নেক্সট কোশ্চেন, ভারতে ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যা করালেন আর.সি. মজুমদার বা রমেশচন্দ্র মজুমদার। ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থের লেখককে উত্তর লেনিন। এর সাথে মনে রাখবে আরেকটা, ইম্পেরিয়ালিজম আই স্টাডি গ্রন্থের লেখককে, উত্তর হচ্ছে হবসন। এটা একটু জেনে রাখবে তোমরা, উত্তর হচ্ছে হবসন। যে ইম্পেরিয়ালিজম আই স্টাডি গ্রন্থের লেখক হচ্ছে হবসন। নেক্সট কোশ্চেন, ইয়ারলি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটির লেখককে, উত্তর ভিনসেন্ট স্মিথ। এই গ্রন্থগুলো কিন্তু তুমি ভীষণ গুরুত্ব দিয়ে একটু জেনে রাখবে, কারণ প্রথম চ্যাপ্টারে কিন্তু দেখবে তুমি বেশ কিছু গ্রন্থের নাম পাবে। এই গ্রন্থগুলো কিন্তু প্রত্যেকবারই কোনো না কোনো গ্রন্থ পরীক্ষায় আসছেই বা আসবে, এবারও আসবেই। নেক্সট কোশ্চেন, বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান করেন, উত্তর ওয়ারেন হেস্টিং। এখানে সালটা মনে রাখবে কত সালে। নেক্সট, আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল, উত্তর হচ্ছে ফরাসিরা। নেক্সট কোশ্চেন, চীনে ইউরোপের বাণিজ্যিক সূত্রপাত হয় কোন বন্দরের মধ্য দিয়ে, উত্তর হচ্ছে ম্যাকাও বন্দরের মধ্য দিয়ে। নেক্সট কোশ্চেন, বিরসালিঙ্গম কি নামে পরিচিত, উত্তর দক্ষিণ ভারতের বিদ্যাসাগর। নেক্সট কোশ্চেন, সিং চু হুই এর প্রবর্তক ছিলেন, উত্তর সান ইয়াতসেন। নেক্সট কোশ্চেন, গান্ধী প্রবর্তিত হরিজন এর অর্থ কি, উত্তর ঈশ্বরের সন্তান। নেক্সট কোশ্চেন, তত্ত্ববোধিনী পত্রিকার প্রকাশ করেন, উত্তর হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট কোশ্চেন, ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন পট্টবী সীতারামাইয়া। এখান থেকে একটা ইনফরমেশন জেনে রাখবে যে ত্রিপুরী কংগ্রেসের অধিবেশন কত সালে হয়। নেক্সট, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন, উত্তর রুজভেল্ট। নেক্সট কোশ্চেন, সুয়েজ খাল জাতীয়তা করেন নাসের। ভিভিআই কোশ্চেন, এই কোশ্চেনটা কিন্তু বারবার পরীক্ষায় এসেছে। নেক্সট কোশ্চেন, নৌবিদ্রোহ প্রথম শুরু হয়, উত্তর 1946 সালে। এখান থেকে তুমি দুটো ইনফরমেশন জেনে রাখবে, একটা কি যে নৌবিদ্রোহ কোন জাহাজে শুরু হয় প্রথম, উত্তর হচ্ছে তলোয়ার জাহাজে। আরেকটা কি, এই নৌবিদ্রোহকে কেন্দ্র করেই কিন্তু যে এই যে রশিদ আলী দিবস, মনে রাখবে রশিদ আলী দিবস কি, তার সাথে কি রশিদ আলী কে ছিলেন। রশিদ আলী দিবস কত তারিখে পালন করা হয়, মনে রাখবে 12ই ফেব্রুয়ারি। 1946 সালের 12ই ফেব্রুয়ারি থেকে কিন্তু রশিদ আলী দিবস পালন করা হয়। নৌবিদ্রোহ প্রথম শুরু হয়, উত্তর তোমরা নিশ্চয়ই পেয়ে গেলে যে তলোয়ার জাহাজে। কত সালে, এটা মনে রাখবে। নেক্সট, আরেকটি স্তম্ভ মেলাও রয়েছে, যেমন কি জেনারেল তোজা, ইনি কি জাপান। হোচিনমিন কি ছিলেন, ভিয়েতনামের। চৌ এনলাই কি ছিলেন, চীনের। ডক্টর সুকর্ণ কে ছিলেন, ইন্দোনেশিয়ার। নেক্সট কোশ্চেন, উত্তর আটলান্টিক সামরিক জোট বা ন্যাটো কবে স্বাক্ষরিত হয়, উত্তর 1949 সালে। এটিও কিন্তু বারবার পরীক্ষায় এসেছে। নেক্সট, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইয়াহিয়া খান। নেক্সট কোশ্চেন, ঢাকায় সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 1985 সালে। এখান থেকে কয়েকটা ইনফরমেশন জেনে রাখবে, যেমন সার্কের সদর দপ্তর কোথায় রয়েছে, সার্ক কোন কোন দেশ নিয়ে গঠিত হয়, এটা একটু জেনে রাখবে। নেক্সট কোশ্চেন, 1990-এর দশকে অর্থনৈতিক উদারীকরণ নীতি প্রবর্তিত হয় কোন প্রধানমন্ত্রীর সময়, উত্তর পি.ভি. নরসিমহা রাও। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, হিলফার্ডিং এর একটি বইয়ের নাম লেখো, উত্তর ফাইন্যান্স ক্যাপিটাল। নেক্সট কোশ্চেন, আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন, উত্তর ক্রিস্টোফার কলম্বাস। এখান থেকে আরেকটা কোশ্চেন হয় যে নতুন বিশ্ব যে নাম সেটি কে করেন, বা আমেরিকা মহাদেশের নাম হয় কার নাম অনুসারে, মনে রাখবে আমেরিকো ভেসপুচি, এটা উত্তর। নেক্সট কোশ্চেন, কোন চার্টার আইনে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার বন্ধ হয়ে যায়, 1813 সালের সনদ আইনে। এখান থেকে তুমি কয়েকটি বিষয় মনে রাখবে, এই যে 1813 সালের সনদ আইন একেবারে 1793 থেকে, অর্থাৎ 1793 থেকে 1853 পর্যন্ত যে চার্টার অ্যাক্ট বা সনদ আইনগুলো রয়েছে সেগুলো তুমি একটু মনে রাখবে, কারণ এগুলা কিন্তু পরীক্ষায় আসে। কি যে সর্বশেষ চার্টার অ্যাক্ট কি, উত্তর হচ্ছে 1853। এছাড়াও তোমাকে আরও অনেক রকম বলতে পারে, যেমন 1813 সালের সনদ আইনের গুরুত্ব কী ছিল, বা 1833 সালের সনদ আইনের গুরুত্ব কী। এই সনদ আইনগুলো একটু জেনে রাখবে, কারণ তোমরা প্রত্যেকেই জানো যে 20 বছর পর পর এই সনদ আইনগুলো করা হয়েছিল। তাই এই সনদ আইনগুলো তুমি একটু ইনফরমেশন বইয়ের মধ্যে নিশ্চয়ই পেয়ে যাবে, সেগুলো একটু ওয়ান লাইনার হিসেবে লিখে রাখবে। নেক্সট কোশ্চেন, জীবনের জলসাঘর কার আত্মজীবনী, উত্তর মান্না দে। এই আত্মজীবনীগুলো তুমি একটু মনে রাখবে, যেমন 70 বৎসর, তারপর হচ্ছে জীবন স্মৃতি, 71-এর ডায়েরি। এই আত্মজীবনীগুলো কিন্তু পরীক্ষায় আসে, এটা তুমি একটু খাতার মধ্যে নোট ডাউন করে রাখবে। নেক্সট কোশ্চেন, নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেন, উত্তর আমেরিকো ভেসপুচি। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 সালে। এখান থেকে একটা কোশ্চেন হয় যে ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন, উত্তর লর্ড ওয়েলেসলি। কেন প্রতিষ্ঠিত হয় এটা তুমি একটু জেনে রাখবে। নেক্সট কোশ্চেন, মিথ শব্দটি এসেছে ড্যাশ শব্দ থেকে, যেটি একটি কোন শব্দ, মিথ শব্দটি এসেছে গ্রিক শব্দ। স্তম্ভ মেলাও রয়েছে বক এর সন্ধি 1843, টিয়েনসিনের সন্ধি 1858, পিকিং এর সন্ধি 1860, নারকিং এর সন্ধি 1781। এই সন্ধি বা চুক্তিগুলো তুমি একটু দেখে রাখবে, যেমন কি তোমাকে বলতে পারে যে সালবাইয়ের সন্ধি কবে হয়েছিল,
তারপরে শ্রীরঙ্গপত্তমের সন্ধি কবে হয়েছিল, এই সন্ধিগুলো তুমি একটু মনে রাখবে। চীন দেশের সংগঠিত সন্ধিগুলির সাথে হচ্ছে আমাদের ভারতবর্ষের সংগঠিত সন্ধিগুলি, যেমন সালভাইয়ের সন্ধি, শ্রীরঙ্গপত্তমের সন্ধি, তারপরে হচ্ছে লাহোরের সন্ধি। এই সন্ধিগুলো তুমি একটু খাতার মধ্যে আলাদা করে নোট ডাউন করে লিখে রাখবে। নেক্সট কোশ্চেন, কুওমিন্টাং দলের প্রতিষ্ঠাতা কে? উত্তর সানিয়াত সেন। হিন্দু পাইওনিয়র পত্রিকাটি প্রকাশ করে? উত্তর নববঙ্গ গোষ্ঠী। এখান থেকে মনে রাখবে যে নববঙ্গ বা ইয়ং বেঙ্গল কাদের বলা হয়। নিশ্চয়ই তোমরা জানো যে ডিরোজিওর যে সদস্য ছিল বা ডিরোজিওর নেতৃত্বে যারা আন্দোলন পরিচালনা করতেন তাদের নববঙ্গ বা ইয়ং বেঙ্গল বলা হয়। এখান থেকে তোমাকে আরো বলতে পারি যে ক্লাইডোস্কোপ কি। নেক্সট কোশ্চেন, ভাইকম মন্দিরের প্রবেশের আন্দোলনের নেতৃত্ব, ভাইকম মন্দির প্রবেশ আন্দোলনের নেতৃত্ব ক্ষেত্রে কেপি কেশব মেনন। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, গুজরাটের খেদা জেলার দরিদ্র কৃষকরা কি নিয়ে পরিচিত? উত্তর কুনবি। নেক্সট, আজাদিন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? উত্তর সিঙ্গাপুরে। নেক্সট কোশ্চেন, বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব কে দেন? উত্তর বল্লভভাই প্যাটেল। এখান থেকে অনেকগুলো ইনফরমেশন হয়, যেমন ভারতের লৌহ মানব কাকে বলা হয়? উত্তর বল্লভভাই প্যাটেল। এছাড়াও এখান থেকে তুমি আরো জেনে রাখবে যে বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি কারা দেন। এই বারদৌলি সত্যাগ্রহে যে সমস্ত নারীরা অংশগ্রহণ করেছিলেন তারা কিন্তু বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, লখনৌ চুক্তি কবে সম্পাদিত হয়? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে 1916 সালে। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যে কাদের মধ্যে হয়? কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে। জেনে রাখবে ক্রিপস মিশন যখন ভারতে এসেছিলেন তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর উইনস্টন চার্চিল। এখান থেকে কোশ্চেন হতে পারে যে ক্রিপস মিশন কবে এসেছিলেন? 1942 সালে। তার সাথে কি তুমি মনে রাখবে যে ক্রিপস মিশন কার নেতৃত্বে এসেছিল? স্যার স্ট্র্যাটফোর্ড ক্রিপস। কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে যে স্ট্র্যাটফোর্ড ক্রিপস কে ছিলেন? নেক্সট কোশ্চেন, প্রথম উপসাগরীয় যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? 1990 সালে। নেক্সট, ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত ছিল? 1950 সালে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু এটা বারবার পরীক্ষা এসেছে ডিয়ার স্টুডেন্টস। নেক্সট, সার্কের ধারণা কার মস্তিষ্ক প্রস্তুত? উত্তর হচ্ছে জিয়াউর রহমান। এখান থেকে তোমার আসতে পারে যে সার্কের সদর দপ্তর কোথায় বা সার্কের সম্পূর্ণ নাম কি, এটা একটু মনে রাখবে। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন? উত্তর জওহরলাল নেহরু। নেক্সট কোশ্চেন, দিয়েন বিয়েন ফুট যুদ্ধে কে জয়ী হয়েছিল? উত্তর ভিয়েতনাম। কোশ্চেনটা এটা আসতে পারে যে দিয়েন বিয়েন ফুট যুদ্ধ কবে হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল? নেক্সট, নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত? তো ডক্টর সুকর্ণ। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে কোশ্চেনটা তোমাকে ঘুরিয়ে দিতে পারে যে ডক্টর সুকর্ণ কে ছিলেন? মনে রাখবে ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন। নেক্সট কোশ্চেন, ইতিহাস একটি বিজ্ঞানের বেশিও নয় কমও নয়, এই উক্তিটি কার? এটি হচ্ছে বিউরি। এখান থেকে একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় যে তুমি কিন্তু উক্তিগুলো মনে রাখবে যে সব ইতিহাস সমকালীন ইতিহাস বা ইতিহাস একটি বিজ্ঞানের বিষয় নয় কমও নয়, এই উক্তিগুলো পরীক্ষায় কিন্তু আসে। তাই এই উক্তিগুলো তুমি প্রথম চ্যাপ্টারেই পেয়ে যাবে, সেগুলো একটা কাইন্ডলি তোমার খাতার মধ্যে নোট ডাউন করে রাখবে। ৭১-এর ডায়েরি নামক স্মৃতিকথা রচয়িতা সুফিয়া কামাল। আমি আগেই বলেছি স্মৃতিকথাগুলো কিন্তু ভিভিআই, তাই এই স্মৃতিকথাগুলো তুমি বাড়িতে ভালো করে পড়ো। নেক্সট কোশ্চেন, ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে প্রথম পদার্পণ করেন? উত্তর কালিকট বন্দরে। তোমাকে বলতে পারে যে কত সালে এসেছিলেন কালিকট বন্দরে? 1498 সালে। ক্লিয়ার? নেক্সট, হোম নেশন গ্রন্থের রচয়িতাকে? উত্তর অ্যাডাম স্মিথ। নেক্সট একটু ঘুরিয়ে দিতে পারে, মার্কেন্টাইল মূলধন কথাটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর কিন্তু অ্যাডাম স্মিথ। নেক্সট, যে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া এই গ্রন্থটির লেখককে? উত্তর জেমস মিল। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত ছিলেন? উত্তর উইলিয়াম ক্যারি, উইলিয়াম মার্শম্যান এবং উইলিয়াম ওয়ার্ড। নেক্সট কোশ্চেন, সিমন শিখের সন্ধি স্বাক্ষরিত হয় কবে? উত্তর 1895 সালে। মনে রাখবে এটি কাদের মধ্যে হয়, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। নেক্সট, সত্যশোধক সভা প্রতিষ্ঠা করেন? উত্তরকে উত্তর জ্যোতিবা ফুলে। এখান থেকে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যে কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 1873 সালে। মনে রাখবে এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কবে প্রতিষ্ঠিত হয়? 1873 সালে। এখান থেকে আরেকটি ইম্পর্টেন্ট ইনফরমেশন ডিয়ার স্টুডেন্টস, যে জ্যোতিবা ফুলে রচিত একটি গ্রন্থের নাম। মনে রাখবে গুলামগিরি। এই গুলামগিরি কিন্তু রচয়িতা ছিলেন জ্যোতিবা ফুলে। এটা কিন্তু বারবার পরীক্ষায় এসেছে যে গুলামগিরি কার রচয়িতা। নেক্সট কোশ্চেন, বোর্ড অফ রেভিনিউ গঠন করেন কে? ওয়ারেন হেস্টিংস। পরবর্তী কোশ্চেন, নাও অর নেভার শীর্ষক পুস্তকটি লেখেন হচ্ছে চৌধুরী রহম্মদ আলী। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, ভারতের স্বাধীনতার আইন পাশ হয় কবে? উত্তর 1947 সালে 4 জুলাই। স্বাধীনতার আইন পাশ হয় কবে? উত্তর 1947 সালে 4 জুলাই। 1947 সালে 4 জুলাই। নেক্সট কোশ্চেন, স্তম্ভ আবারও একটি স্তম্ভ রয়েছিল ম্যাক্সিম ম্যাক্সিম লিটভিনভকে রুশ পররাষ্ট্রমন্ত্রী। মোস্ট ইম্পর্টেন্ট এই স্তম্ভটি কিন্তু। নেক্সট, উইনস্টন চার্চিল কে ছিলেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী। জোসেফ স্ট্যালিন কে ছিলেন? রুশ রাষ্ট্রপতি। হ্যারি ট্রুম্যান কে ছিলেন? মার্কিন রাষ্ট্রপতি। এখান থেকে একটা কোশ্চেন হতে পারে যে ট্রুম্যান নীতি কে ছিলেন? এই হ্যারি ট্রুম্যানের নেতৃত্বে হয়েছিল, এটা একটু তোমরা দেখে রাখবে। পরবর্তী কোশ্চেন, ফুলটন বা ফাল্টন বক্তৃতা কে দিয়েছিলেন? চার্চিল। ভারতীয় সংবিধান কার্যকরী হয় 1950 সালে। পরবর্তী প্রশ্ন, মাইলাই ঘটনাটি ঘটেছিল ভিয়েতনামে। প্যাট্রিক লুম্বোবা কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন? উত্তর কঙ্গো।
পরবর্তী প্রশ্ন, জেনারেল নেগুয়েভ কোন দেশের সেনানায়ক ছিলেন? উত্তর মিশর। আওয়ামী লীগ পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন? উত্তর সুহরাওয়ার্দী। নেক্সট, সাফটা অর্থাৎ এসিপিটি এর পুরো নাম কি? সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। নেক্সট কোশ্চেন, পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় ভারত ও চীনের মধ্যে। এখান থেকে একটি ইম্পর্টেন্ট ইনফরমেশন জেনে নাও ডিয়ার স্টুডেন্ট, কি যে পঞ্চশীল নীতি কবে স্বাক্ষরিত? উত্তর হচ্ছে 1954 সালে। এটাও কিন্তু পরীক্ষায় আসে। নেক্সট, বার্লিন অবরোধকারী দেশ হলো রাশিয়া। এখান থেকে একটি ইম্পর্টেন্ট ইনফরমেশন যে বার্লিন সংকট কি? বার্লিন সংকট কি? ভিভিআই কোশ্চেন, এটা কিন্তু বড় প্রশ্ন আসে এবং শর্ট কোশ্চেনের জন্য। নেক্সট, ইন্ডিয়ান উইংস ফ্রিডম এর লেখককে? মৌলানা আবুল কালাম আজাদ। নেক্সট কোশ্চেন, মরলে মিন্টো শাসন সংস্কার আইন প্রবর্তিত হয় কবে? উত্তর 1909 সালে। এর সাথে তুমি কয়েকটি ইনফরমেশন জেনে রাখবে, যেমন মন্টেগু চেমস্ফোর্ড শাসন সংস্কার আইন, যেটা হচ্ছে 1919। এর সাথে কি? এর সাথে তুমি জেনে রাখবে যে 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। এর পাশে কি? যে 1919 সালে রাওলাট আইন, 1919 সালে রাওলাট অ্যাক্ট। এই ইনফরমেশনগুলো কিন্তু কাইন্ডলি জেনে রাখবে। যে নেক্সট কোশ্চেন, বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন? উত্তর কি? উত্তর হচ্ছে নবাব সিরাজদৌলা। উত্তর সিরাজদৌলা। নেক্সট, বন্দিবাসের যুদ্ধ কবে হয়েছিল? 1760 সালে। এখান থেকে ইম্পর্টেন্ট ইনফরমেশন যে কবে, কাদের মধ্যে হয়। নেক্সট কোশ্চেন, পিটের ভারতের শাসন আইন পাস হয়েছিল 1784 সালে। পরবর্তী কোশ্চেন, যে উত্তমশা অন্তরীপ সর্বপ্রথম প্রদক্ষিণ করেন কে? উত্তর হচ্ছে বার্থোলোমিউ দিয়াস। নেক্সট কোশ্চেন, বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনককে? উত্তর থুকিডিডিস। এখান থেকে ইম্পর্টেন্ট ইনফরমেশন যে আধুনিক ইতিহাস চর্চার জনককে? আধুনিক ইতিহাস চর্চার জনককে? উত্তরকে আশা করি তোমরা জানো যে ইবন খালদুন। নেক্সট, আরও ইম্পর্টেন্ট ইনফরমেশন, যেমন চৈনিক ইতিহাসের জনককে? উত্তর সুমাকিয়েন। তারপরে কি ইতিহাসের জনককে? উত্তর হচ্ছে হেরোডোটাস। তারপরে মণিকুন্তলা সেন রচিত স্মৃতিকথার নাম কি? উত্তর হচ্ছে কি সেই দিনের কথা। নেক্সট, স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিল? উত্তর আহমেদ বেন বেল্লা। এখান থেকে কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে যে আহমেদ বেন বেল্লা কে ছিলেন। এর সাথে মনে রাখবে যে স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর সুকর্ণ। নেক্সট কোশ্চেন, রশিদ আলী দিবস কবে পালিত হয়? 1946 সালের 12ই ফেব্রুয়ারি। নেক্সট কোশ্চেন, প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পান্ডু। এর সাথে তুমি জেনে রাখবে যে কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1867 সালে। এর সাথে আরো ইম্পর্টেন্ট ইনফরমেশন জেনে রাখবে, যেমন সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? আমরা কিছুক্ষণ আগে জানলাম। তারপরে হচ্ছে যে আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী। কত সালে প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে 1875 সালে। কি কি সমাজ? যে প্রার্থনা সমাজ, তারপর হচ্ছে আর্য সমাজ, তারপর হচ্ছে সত্যশোধক সমাজ। এগুলো একটু মনে রাখবে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। নেক্সট কোশ্চেন, আজাদিন বাহিনীর ঝাঁসি রানীর ব্রিগেডের নেতৃত্ব দেন কে? লক্ষ্মী স্বামীনাথন বা লক্ষ্মী সেহগাল। পরবর্তী কোশ্চেন, তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন? সতীশচন্দ্র সামন্ত। নেক্সট কোশ্চেন, ভাইকম 1924 থেকে 25 ভাইকম সত্যাগ্রহের নেতৃত্ব কে দেন? উত্তর শ্রী নারায়ণ গুরু। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে তোমাকে বলতে পারে যে ভাইকম সত্যাগ্রহ কি। নেক্সট কোশ্চেন, ন্যাটো এর পুরো কথাটি কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। সর্বশেষ কোশ্চেন ডিয়ার স্টুডেন্ট, ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার ইলিজা ইম্পে। মোস্ট ভিভিআই কোশ্চেন। শিক্ষার্থীরা, আজকে আমরা ভিডিওতে মোট ইতিহাসের 100টি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। এটি কিন্তু বারবার পরীক্ষায় এসেছে, তাই এই 100টি কোশ্চেন তুমি প্র্যাকটিস করে যাও, নিশ্চয়ই উপকৃত হবেই হবে। আর এমসিকিউ কিন্তু সাধারণত কমন দেওয়া যায় না, কারণ কি এমসিকিউর কোনো মাপকাঠি হয় না, তাই তোমাকে কিন্তু টেক্সট বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়তেই লাগবে। আর আমাদের এই চ্যানেলে ইতিমধ্যে বিভিন্ন বিষয়ে সাজেশন দেওয়া হয়েছে, সেগুলো যদি তুমি না দেখে থাকো অবশ্যই দেখে নিও। চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও।